হ্যালো বন্ধুরা, পলাশের সমারোহ, এক রাশ নীল জল আর প্রকৃতির রঙের সাথে আজ আমি আমার আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি বিষ্ণুপুরে। আজ আমরা তিনটে জায়গা কভার করতে চলেছি। একটা হচ্ছে মুকুটমণিপুর, ত্রিধারা মন্দির 2, আর 3 নম্বর হচ্ছে গনগনি। যদিও গনগনিটা পশ্চিম মেদিনীপুরে পড়ছে, তবু আমরা কভার করব আজকেই। আমরা সকালবেলা টিফিন খেয়ে মোটামুটি 9টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, চতুর্দিকে সবুজে না চোখ একদম জুড়িয়ে গেছে, যেন তো রাস্তা এত ভালো মুকুটমণিপুর যাবার। আর বিষ্ণুপুরপুর থেকে মুকুটমণিপুরের দূরত্ব প্রায় 79 কিলোমিটার। আর এখানকার গ্রামের বাড়িঘরগুলো দেখো কি সুন্দর। বাঁকুড়া এরকমই বাড়িঘর না, আর ঝাড়গ্রামেও না এই ধরনেরই বাড়িঘর দেখতে পাওয়া যায়। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর কিন্তু ড্যামের জন্যই বিখ্যাত। মোটামুটি একদিনের জন্য এখানে ম্যাক্সিমাম পিকনিক করতেই আসে। আর আমরা এই যে নৌকা বিহারে গিয়েছিলাম, আমরা হাতে টানা নৌকায় গিয়েছিলাম। এখানে হাতে টানা নৌকাও রয়েছে, আবার স্পিড বোটও রয়েছে। তবে হাতে টানা নৌকার মজাই আলাদা। এই পার নৌকা 300 টাকা করে পড়ে। সে তুমি স্পিড বোট নিলেও 300 টাকা করেই পড়বে। আর দেখো, নীল জলরাশি চতুর্দিকে, তুমি যেদিকেই তাকাবে শুধু জল আর জল। আর কি সুন্দর দেখো জলের রং, কি ভালো যে লাগছে। আধ ঘন্টা মতো এই নৌকা বিহার চলে, 300 টাকায় আধ ঘন্টা মতো ঘোরায়। ওইদিকে একটা দ্বীপের মতো রয়েছে, আর ওইটা না রাস্তা, ওখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে। এই যে আমাদের নৌকা বিহার শেষ হয়ে গেল, মানে 30 মিনিট অতিক্রান্ত। এবার আমরা নেমে পড়ব। দেখো, এখানে না একটা পলাশ গাছে কত ফুল চতুর্দিকে ছড়িয়েছিল, আমি কিছু ফুল তুলেছি। এবার আমরা চলে এসেছি ত্রিধারা মন্দির। এই যে এটি পাঁচমুড়াতে অবস্থিত। এইটা তুমি যখন মুকুটমণিপুর থেকে গনগনি যাবে রাস্তাতেই পড়বে। আর এত রোদ্দুরের তাপ, এত গরম, তাতেও এখানে এই মন্দিরের লোক দেখো। আর ওইগুলো না, ওখানে খাবারের লাইন পড়েছে, তো এইদিকে একটা মেয়েদের লাইন আর ওইদিকে না ছেলেদের লাইন, দুদিকে পড়ে খাবারের লাইন। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। আর এই মন্দিরটা না অনেকটা প্রেম মন্দিরের আদলে তৈরি করেছে। মন্দিরটা দেখো কত বড়, কিন্তু যখন আমরা গেছি না তখন মন্দিরের দরজা বন্ধ, মানে প্রায় তখন 1টা বাজে। অগত্যা ঠাকুর না দেখে আমরা বাইরে বেরিয়ে এসে লাঞ্চ করলাম। আর এই দেখো, সূর্যি মামা কিন্তু গনগনি যাওয়ার আগেই তার গনগনের তেজে চতুর্দিক একদম তাতিয়ে তুলেছে। এই যে আমরা পৌঁছে গেছি গনগনি। এই দেখো, গনগনিতে পার হেড 5 টাকা করে টিকিট। এই যে এন্ট্রান্স, এখানেই টিকিট কাটতে হবে। আর ভেতরে প্রবেশ করেই দেখি যেন এক ফুলের রাজ্যে চলে এসেছি। কত রকমের যে ফুল চাষ করেছে এরা জানো না, এত সুন্দর সাজিয়ে তুলেছে ফুলের বাগানে। এই দেখো, চতুর্দিকে ফুল আর ফুল, কোন দিকে তাকাবে তুমি বলো? চতুর্দিকে ফুল, কি সুন্দর লাগছে। আর এইখানে গতকাল বসন্ত উৎসব পালন করা হয়েছে। আর এখানে দেখো 4টে কটেজ আছে, জানো তো? কটেজে তোমরা রাত্রি কাটাতে পারো। এই কটেজগুলোতে প্রত্যেকটাতেই না লোক ছিল বলে না আমরা ঘরগুলো ঠিক দেখাতে পারিনি, তবে সুন্দর সুন্দর নাম রেখেছে জানো তো কটেজে। আর দেখো, এইটা মেনলি ব্যবহার হয় কিন্তু পিকনিক স্পট হিসাবে। এই যে এগুলো সব পিকনিকের জন্য জায়গা তৈরি করে রেখেছে। আর এইটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, মানে এই ওয়াচ টাওয়ার থেকে গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন খুব সুন্দরভাবে না তুমি লক্ষ্য করতে পারবে। দেখো, ওই যে ক্যানিয়ন চলে গেছে, আমরা এরও ওপরের একটা তলায় উঠছি। একদম 3টে তলা রয়েছে জানো তো। একদম ওপরের তলা থেকে দেখো কি সুন্দর পুরোটা কভার করা যাচ্ছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে চতুর্দিকটা। এই যে কি ভালো লাগছে না, কি সুন্দর লাগছে জানো না। এত গরমেও গ্র্যান্ড ক্যানিয়নের দৃশ্য ছিল উপভোগকারী। যাই হোক, এই যে গ্র্যান্ড ক্যানিয়ন দেখার পরে এবার আমরা যাত্রা করেছি আমাদের গাড়ির পথে। এই যে দেখো কত সুন্দর ফুল। আর এই যে এখানে দোল উৎসব পালন হয়েছে, আর ভেতরে না একটা রেস্টুরেন্টও রয়েছে জানো তো। আর এবার আমরা বাইরে বেরিয়ে এসে, এখানে এত গরম যে আইসক্রিমওয়ালার কাছে ছুটেছি আইসক্রিম খাবো বলে। আইসক্রিম খাবার পরে আর একটা কথা, এখানে কিন্তু কার পার্কিং রয়েছে। ব্যাস, এখানেই আমাদের তৃতীয় দিনের ঘোরাও শেষ হলো। টাটা বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটি ব্লগে।